স্ত্রীকে নিয়ে গেলেন ঘরে। ঠিক কয়েক মাস পরে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো বাবা। সেই ছেলে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, কারণ তার মা হরিভজন করে, গর্ভের সন্তান হরিভজন শোনে। মা ভগবানের কথা বলেন, ছেলে মায়ের কান দিয়ে শোনে, মায়ের নাড়ি দিয়ে খাবার খায়, মা ভগবানের প্রসাদ খায়, মা ভগবানের হরিগুণ কীর্তন করে। গর্ভের সন্তান হরিনাম শুনতে শুনতে তিনি ভক্তিকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছে। সেই ছোট্ট প্রহ্লাদ 5 বছর বয়স হয়ে গেল। একদিন ছেলেকে কোলে নিয়ে বাবা জিজ্ঞাসা করলো, বলতো বাবা আজকে কি ভালো খেয়েছিস? প্রহ্লাদ অমনি বললেন, বাবা আমি ভগবানের প্রসাদ সেবা করেছি। আর যেই বলেছে প্রসাদ, কার প্রসাদ? না হরির প্রসাদ। অমনি ছেলেকে কোল থেকে মাটিতে আছাড় দিয়ে ফেলল, দূর হয়ে যা। ওরে দুরাচারী, ওরে কুলাঙ্গার, ও সুরকুলের কলঙ্ক তুই! যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ তুই করে খেয়েছিস। যেই ছেলেকে আছাড় দিয়ে ফেলেছে, মন্ত্রী বললেন, মহারাজ দোষটা তো আপনার। আপনার ছেলে 5 বছর বয়স হয়ে গেল, তাকে লেখাপড়ার কোনো ব্যবস্থা করছেন না, তাকে স্কুলে ভর্তি করছেন না। ছেলে কি করে বুঝবে যে অসুরের নীতিটা কি? হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে যাও, আজকে এই মুহূর্তে এই প্রহ্লাদকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, আর এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না। মাস্টারদেরকে বুঝিয়ে দেবে, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম নেই, যে বইয়ের মধ্যে কোথাও হরির নাম থাকবে না। এখন প্রহ্লাদকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিল বাবা। প্রহ্লাদ লেখাপড়া শেখে, পড়াশোনায় ভালো, কিন্তু মাস্টার মশাই চাই যে হরিনাম ভুলে যাক, আর প্রহ্লাদ হরিনাম ছাড়া থাকতে পারে না। তাকে পড়াচ্ছে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, এরকম শেখাচ্ছে। তাকে শেখাচ্ছে কয়ে কাকাতুয়া, ক্ষয়ে খরগোশ, গয়ে গাধা। আর প্রহ্লাদ কি বলে? কয়ে কি না, কয়ে কাকাতুয়া নয় গুরু মশাই, কয়ে কি হবে জানেন? কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, 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 কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। খগেশপতি যিনি জগৎ মূলাধার, খগেশপতি যিনি জগৎ মূলাধার, খগেশপতি যিনি জগৎ মূলাধার। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। ওরে চুপ কর চুপ কর চুপ কর। তোর বাবা বারবার বলেছে তুই হরি নাম কিছুতেই বলবি না, কিছুতেই হরির নাম বলবি না। প্রহ্লাদকে বললে কি হবে বাবা? তিনি তো হরি নামে ডুবে গেছে। আহা, হরি নামে ডুবে গেছে, মজে গেছে। মাস্টার মশাই শত চেষ্টা করে, কিছুতেই হরিনাম ভোলাতে পারছে না। 6 মাস পরে হিরণ্যকশিপুর এসে স্কুলে এসে ছেলেকে ডাকছে, প্রহ্লাদ। আর অমনি প্রহ্লাদ ছুটে এসে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতো হি পরমং তপ, প্রীতরি প্রীতিমাপন্যে, প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে সর্বদেব। প্রণাম করেছেন। হিরণ্যকশিপুর ভাবছে তাহলে ছেলে আমার ভালো মানুষ হয়ে গেছে, ছেলে নিশ্চয়ই হরিনামকে ভুলে গেছে। আবার ছেলেকে কোলে নিয়ে আদর করে গালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে, বলতো বাবা এই জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষকে, এই জগতের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পুরুষকে? অমনি প্রহ্লাদ বাবার কোলে চেপে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, এ জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমার পরমাত্মা ভগবান শ্রী হরি। আর যেই বলেছে হরি, অমনি কোল থেকে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে। ওরে কুলাঙ্গার, ওরে শত্রু, ওরে পিতৃশত্রু তুই, তোকে বারবার বলছি হরিনাম তুই করবি না, আর তোর এত বড় সাহস
আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার দুজন মাস্টার মশাই ছুটে এলেন। মহারাজ, এই তো 6 মাস সময় দিয়েছেন, আর একটু সময় দিন মহারাজ, আর একটু। আপনার ছেলে হরিনাম বন্ধ করে দেবে, কিন্তু তার জন্য তো একটু সময় দিতে হবে মহারাজ। হিরণ্যকশিপুর বলে উঠলেন, আর মাত্র 6 মাস সময় দিলাম, এর মধ্যে আমার ছেলের মুখ থেকে যেন হরিনামটা বন্ধ হয়ে যায়। বলে দিয়ে তিনি তো হনহন করে এগিয়ে চলে গেলেন। মাস্টার মশাই বলল, কিরে, তোকে বারবার বলেছি বাবা তুই হরিনাম করিস না, তুই হরিনাম করলে তুইও মরবি আর আমাদেরকেও মারবে, তুই হরির নাম কিছুতেই করিস না বাবা। আহা, রাধে রাধে। প্রহ্লাদ বললেন, মাস্টার মশাই, গুরু মশাই, আমায় বলো না ভুলিতে হরিনাম, বলো না ভুলিতে হরিনাম, বলো না আমায় বলো না ভুলিতে, বলো না দাদা, বলো না, বলো না ভুলিতে, বলো না। তোমায় ভোলা কি গো যায়, তোমায় ভোলা বড় দায়, তোমার ভোলা কি গো যায়, ভোলা বড় দায়। আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না, 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 আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না। কত সুধা মাখা অগ মধুর হরিনাম, কত সুধা মাখা অগ মধুর হরিনাম, ও যে জগতে নাই তার তুলনা, তাই বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম, বদন ভরে গায় কৃষ্ণ হরিনাম, বলো না ভুলিতে, বলো না, বলো না ভুলিতে, না, বলো না ভুলিতে, না, না। বলো না ভুলিতে, বলো না। কিছুতেই হরিনামকে বন্ধ করাতে পারছে না। মাস্টার মশাইরা চিন্তায় পড়ে গেলেন। একদিন স্কুল ছেড়ে 2 মাস্টার মশাই আড়ালে গিয়ে একটু দূরে গিয়ে আলোচনা করছে যে কি করলে প্রহ্লাদকে হরিনামটা বন্ধ করানো যেতে পারে, কি করলে বন্ধ করবে। আলোচনা করবার জন্য স্কুল ছেড়ে বাইরে গেছে, আর স্কুলের সমস্ত ছাত্ররা প্রহ্লাদকে ঘিরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ রে ভাই প্রহ্লাদ, তুই তোর বাবাকে ভয় করিস না? বললেন, না, এ জগতে ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না। বললেন, তোর বাবাকে আমার বাবা, আমার বাবার বাবা ভয় পায়, আর তুই এইটুকু ছেলে ভয় পাস না। তা হ্যাঁ রে, তুই হরিনাম করিস, কি ভালো লাগে আমাদেরও ইচ্ছে করে হরিনাম করতে, কিন্তু মাস্টার মশাইরা থাকে তাই ভয়ে করি না। কিন্তু আজকে জানিস, আজকে না 2জন মাস্টার মশাই স্কুলে নেই, তাই কেউ যখন নেই আমরা তোর সঙ্গে একটু হরিনাম করব, তুই আমাদের হরিনাম করতে দিবি? প্রহ্লাদ বললেন, বেশ, তো আমার সঙ্গে হরিনাম করবি? সবাই মিলে হরিনাম কর, হাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। জপে যাও না মেরা মালা, জপে যাও না মেরা মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে। 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 নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি হরে বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাস্টার মশাই এসে দেখছে স্কুলে যত ছাত্র আছে সব হরিনাম করছে। আস্তে আস্তে বাবা, একটু একটু শোনা। হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা, মাস্টার মশাইরা এসে দেখছেন স্কুলে যত ছাত্র সব হরিনাম করছে, ভাবলেন সর্বনাশ, তাহলে তো গোটা অসুর জাতিটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ করো, প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার বাবার কাছে দাঁড় করিয়ে দিয়েছে। মহারাজ, আপনার ছেলেকে আমরা আর পারবো না আপনার মতো তৈরি করতে, এবার আপনি আপনার ব্যবস্থা নিন। হিরণ্যকশিপুর বললেন, বেশ ঠিক আছে, কে আছিস? এই প্রহ্লাদকে টানতে টানতে পাহাড়ের ওপরে চাপিয়ে দিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দে। প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পাহাড়ের ওপরে, আর যেই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, প্রহ্লাদ কিছু বাঁচবার একটুও চেষ্টা করছেন না। তিনি জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে দিচ্ছে, আর পরমাত্মা ভগবান দুহাত তুলে তাকে কোলে নিয়ে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। হরি বল। খবর গেল রাজা হিরণ্যকশিপুরের কাছে, মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিলাম, কিন্তু মরেনি মহারাজ। বললেন, এবার মরবে, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে নিয়ে গিয়ে ছুঁড়ে দিল, আর হাতিটা তাকে সুর দিয়ে তুলে পিঠের ওপরে নিয়ে আনন্দে হাতি নৃত্য করতে লাগলো। মহারাজ, হাতির পায়ের তলাতেও আপনার ছেলের মৃত্যু হয়নি মহারাজ। না, তাহলে এক কাজ কর, যেখানে বড় বড় বিষধর সাপরা রয়েছে সেই সাপের খাঁচার ভেতরে প্রহ্লাদকে ঢুকিয়ে দে। খাঁচার ভেতরে প্রহ্লাদকে ঢুকিয়ে দিলেন। তারে ধরতে পারলে মোহন বেড়ি, ওই আমি দিতাম পাখির পা, ওই আমি দিতাম পাখির পা, ওরে কেমনে আসে যা। ওই খাতার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই খাতার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মোহন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ওই আমি দিতাম পাখির পা, ওরে কেমনে আসে যায়। ওই খাতার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই খাতার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওরে আট কুঠুরি নয় দরজায়টা, আবার মাঝে মাঝে ঝলকাঝে ঝলকা কাটা। আট কুটুরি নয় দরজাটা, মাঝে মাঝে ঝলকা কাটা। বলি তার উপরে সদর
খাঁচার ভেতরেও আপনার ছেলে মরেনি। বললেন পাহাড় থেকে ফেলে দিলাম, মরছে না, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছি, মরেনি, খাঁচার ভেতরে রেখে দিচ্ছি, সাপেরা কামড়াচ্ছে না, গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে, তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে এবার মরবে। এক কাজ করো, কারাগারে বন্দি করে রেখে দে, ভাত দিবি না, মুড়ি দিবি না, চিড়ে দিবি না, জল দিবি না, কোনো খাবারই খেতে দিবি না, দেখি না খেয়ে কতদিন প্রহ্লাদ বাঁচে। আর খাঁচা হরিবোল তাকে জেলের ভেতরে কারাগারে বন্দি করে দিলেন। বাইরে এমন একজন নিষ্ঠুর ব্যক্তিকে দাঁড় করালেন যিনি একটা মাছি পর্যন্ত ঢুকতে দেবে না, এক ফোঁটা জল পর্যন্ত প্রহ্লাদকে দেবে না। 4 দিন হয়ে গেল, এক বিন্দু জল পর্যন্ত প্রহ্লাদ পায়নি, কিন্তু প্রহ্লাদের মনের মধ্যে, মুখের মধ্যে কোথাও দুঃখের ছাপ নেই। তিনি সদা প্রসন্নে আনন্দ চিত্তে ভগবানের ভজন করছেন, চোখ বন্ধ করে নাম জপ করছেন, কারণ তিনি জানে যে খাবার আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে পরমাত্মা ভগবান। হরি হরি বল। তাই দৌবারিক দাঁড়িয়ে আছে। 4 দিন হয়ে গেল, আজকে 5 দিন। সন্ধেবেলায় কয়াধু দেবী দৌবারিকের হাতে ধরে বলছে, বাবা রে, তুইও তো ছেলের বাবা, তোরও তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তুই বলতে পারিস বাপ, আবার 5 দিন ধরে ছেলেটা এক ফোঁটা জল খায়নি। আমি তোর হাতে ধরে বলছি, আমার ছেলের জন্য এই নাড়ু আর এই জল এনেছি, তুই একটু দয়া করে আমার ছেলেকে দিয়ে দে। দৌবারিক বললেন, রানীমা, রাজামশাইয়ের কড়া নির্দেশ, 1 বিন্দু জল দেওয়া যাবে না। কয়াধু দেবী বললেন, ঠিক আছে, আমার স্বামী তোকে যত বেতন দেয়, 30 দিনে যত বেতন দেয়, আমি 1 দিনে তার দ্বিগুণ বেতন দেব, দ্বিগুণ দেব, তুই শুধু এই জল আর নাড়ুটা আমার প্রহ্লাদকে দিয়ে দে। লোভে পড়ে গেলেন দৌবারিক, বললেন, ঠিক আছে রানীমা, এখন দেওয়া যাবে না, রাত্রি 12টার পরে। আর রাত্রি 12টার পরে সেই নাড়ু আর জল নিয়ে আসছে দৌবারিক, লুকিয়ে লুকিয়ে আঁচল ঢাকা দিয়ে নিয়ে আসছে। এমন সময় হিরণ্যকশিপুর জানালা থেকে দেখতে পেলেন কে যেন অন্ধকারে চলে যাচ্ছে, চিৎকার করে উঠলেন, এদিকে এদিকে। চমকে উঠেছে দৌবারিক, মহারাজ, মহারাজ, আমায় ক্ষমা করে দিন, তোর হাতে ওটা কি? মহারাজ, রানীমা এই নাড়ু আর এই জল দিয়েছে প্রহ্লাদকে দেওয়ার জন্য। ওরে দুরাচারী, আমার কর্মচারী হয়ে আমার সঙ্গে বেইমানি। মহারাজ, আপনার পায়ে ধরে, আমি লোভে পড়ে ভুল করে ফেলেছি মহারাজ, আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে মহারাজ, এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। বললেন, দে তাহলে নাড়ুর থালাটা দে, নাড়ুর থালাটা দে। আর থালাটা যেই দিয়েছে অমনি নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বলছে, যা, এগুলো প্রহ্লাদকে দিবি যা। আর এই বিষ মাখানো নাড়ু কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখবি, দেখে এসে আমাকে বলবি যা। এখন নাড়ুর মধ্যে বিষ মাখানো, জলে বিষ দেওয়া। দৌবারিক চাকরি বাঁচানোর জন্য সেই নাড়ু এনে প্রহ্লাদকে দিচ্ছে, এই নিন রাজকুমার, আপনার মা দিয়েছে। আর প্রহ্লাদ আনন্দে থালাটা নিয়ে বিষ মাখানো নাড়ু হাতে তুলে নিয়ে ভাবছে, ভগবানকে না দিয়ে তো গ্রহণ করব না, তাই ভগবানকে আগে নিবেদন করি। সে তো জানে না বাবা যে ওর মধ্যে বিষ আছে। ওই বিষ মাখানো নাড়ু ভগবানকে ডাকছে আর বলছে, ঠাকুর এসো দয়াময়, এসো, আজ 5 দিন হয়ে গেল, তোমাকে আমি কিচ্ছু দিইনি, এসো দয়াময়, এসো, আমার মা নাড়ু তৈরি করে দিয়েছে, তুমি সেবা করবে, এসো। আর দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে রাজাকে রিপোর্ট দিতে হবে, কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, সব দেখে বলতে হবে। তাই ছিদ্র দিয়ে দেখছে আর বিষ মাখানো নাড়ু নিয়ে প্রহ্লাদ ভগবানকে ডাকছে। আর দৌবারিক মনে মনে বলছে, চাই কারাগারে কে আসবে, কাকে ডাকছে, আমি তো তালা বন্ধ করে রেখেছি, কাকে ডাকছে। আর এটা দৌবারিক ভাবছে, আর অমনি শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন, ভগবান এসে দাঁড়ালেন। প্রহ্লাদ বলছে, ঠাকুর এই নাও, এই নাও দয়াময়, আমার মা তোমার জন্য নাড়ু তৈরি করে দিয়েছে, নাও। আর দৌবারিক বললেন, আচ্ছা তুমি দরজা জানলা বন্ধ থাকলেও ঢুকতে পারো?
তা ঠিক আছে, তুমি না হয় জাদুকর, জাদু জানো, ভেতরে ঢুকেছো, কিন্তু ওই বিষ মাখানো নাড়ু নেবে কি করে? প্রহ্লাদ যতই বলুক, প্রহ্লাদ জানে না ওর মধ্যে বিষ আছে, কিন্তু সে তো জানে। তাই বিষ মাখানো নাড়ুটা নেবে কি করে এটা দৌবারিক ভাবছে, আর ভগবান বিষের নাড়ু একটা একটা করে হাতে নিচ্ছেন আর সেবা করছে। দৌবারিক বললেন, আচ্ছা তাহলে তুমি বিষ খেয়েও বেঁচে থাকতে পারো, তা তুমি না হয় বিষ মাখানো নাড়ু খেলে, কিন্তু তোমার ভক্ত খাবে কি? সে তো 5 দিন না খেয়ে বসে আছে। তোমার ভক্ত খাবে কি? সে তো 5 দিন না খেয়ে বসে আছে। হরি বল, হরে কৃষ্ণ। আর অমনি ভগবান অমৃত মাখানো নাড়ু একটা একটা করে বার করে প্রহ্লাদের মুখে দিচ্ছে। প্রহ্লাদ, এই নাও, আমি তোমার জন্য নাড়ু এনেছি, এই নাও। নিজে খেলেন বিষ আর ভক্তকে দিচ্ছে অমৃত। হরি হরি বল, হরি বল। এই নাও প্রহ্লাদ। আর এই দৃশ্য দেখে নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। দৌবারিক থালাটা বুকের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছে খবরটা শুনবে বলে। দৌবারিকের চোখে জল দেখেই বললেন, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি প্রহ্লাদ মরে গেছে, মারা গেছে। তা হ্যাঁ রে, মরবার সময় ছটপট করছিল, জিভটা বেরিয়ে গিয়েছিল, বাবা গো মা গো বলে চিৎকার করছিল। দৌবারিক বললেন, মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয়নি মহারাজ। মরেনি? আগে না মহারাজ। ওরে অপদার্থ, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা নিষ্কর্মা অপদার্থ, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, চলে যা, ঘরে যা, ঘরের ভেতরে যা, কাজ করবি যা। আগে মহারাজ আর ভেতরে যাব না। কি বললি? আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে মুখে কথা দিয়ে বলিস? দাঁড়া, কাল সকাল হোক, সবার সামনে তোকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেবো। আগে মহারাজ কালকে নয়, কালকে নয় মহারাজ, আজকে এক্ষুনি এই মুহূর্তে, এই মুহূর্তে আমি আপনার চাকরি থেকে পদত্যাগ নিলাম। হরি বল। এই মুহূর্তে আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। ওগো তুমি আমার মন মহাজন, মন মহাজন, সদয় নিদয় ওহে দয়া, ওহে দয়া ঠাকুর। এই মুহূর্তে আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। আজ থেকে যদি দাস হতে হয়, যদি দাসত্ব করতে হয়, হিরণ্যকশিপুর বললেন তুই আমার দাস, বললেন এতদিন আমি আপনার দাস ছিলাম, কিন্তু এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব। শ্রী গোবিন্দের দাস গো, শ্রী গোবিন্দের দাস গো। আমি তোমার দাসত্ব করব না গো। আমি শ্রী গোবিন্দের দাস গো, তোমার দাসত্ব করব না।
সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর দেখলেন যে তাহলে জল মাথার উপরে উঠে যাচ্ছে, আর তো নয়। একে আছিস, প্রহ্লাদকে টেনে বার করে নিয়ে আয়। কারাগার থেকে প্রহ্লাদকে এনে হিরণ্যকশিপুরের মুখোমুখি দাঁড় করালেন। এইবার বল, বল, তোকে তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ বললেন, আমার হরি। তোকে সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে বাবা। তোকে হাতির পায়ের থলায় ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে বাবা। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না? বল বল, তোর হরি থাকে কোথায়? বল, আজকে তোর হরির একদিক কি আমার একদিক? বল, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তখনই। তুমি যেদিকে দাঁড়িয়ে আমার হরিকে দেখবে বাবা, আমার হরি সেখানেই আছেন। হিরণ্যকশিপুর বললেন, তোর এই হরি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছে। আর অমনি গদাটা নিয়ে স্তম্ভটাকে লক্ষ্য করে মারলেন, গদার আঘাত। আর অমনি ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। আর যেই নরসিংহদেব বেরিয়ে আসছেন, জিহ্বা লকলক করছে, চোখগুলো লাল লাল ঘুরছে, বড় বড় নখ বার করে ভগবান নরসিংহদেব এগিয়ে আসছে। হিরণ্যকশিপুর চমকে গিয়ে বলে উঠলেন, তুই কে? ভগবান কোনো কথাই বলছেন না, শুধু গর্জন করছেন, শুধু গর্জন করছেন। আর হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে, ভগবান এগিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হলো। আর যুদ্ধ করতে 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 ভগবান দুহাত দিয়ে হিরণ্যকশিপুরকে ধরে আর এই কোলের ওপরে বসিয়ে আর নখগুলো দিয়ে যেই তার বক্ষটাকে চিরে দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছে, হিরণ্যকশিপুর হেসে উঠলেন। তুই আমাকে মারতে পারবি না। আমাকে ব্রহ্মা বলেছেন আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, এটা হচ্ছে দিন রাত্রির মাঝখানে, যাকে কাল সন্ধে বলে। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, কিন্তু আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন, এই জায়গাটার দিকে তাকিয়ে দেখ, এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে, যাকে ছাঁচতলা বলে। আমি তোকে এখানে নিয়ে বসেছি। হিরণ্যকশিপুর বললেন, কিন্তু আমাকে ব্রহ্মা বলেছে আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন, এই জন্য তো তোকে আমার কোলের ওপরে শুইয়েছি, আমার কোলের ওপরে রেখেছি, এটা ওপরও নয় আর এটা নিচও নয়, তাই আমার কোলে তোকে শুইয়েছি। কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি তো নারীর হাতে মরবো না, আমি পুরুষের হাতে মরবো না। বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ। হিরণ্যকশিপুর বললেন, সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন, এই জন্য তো আমার বড় বড় নখগুলো রেখেছি, এই নখ দিয়েই তোর অপারেশন হবে, চিন্তা নেই। এই নখ দিয়ে, এই নখের দ্বারা আমি তোকে হত্যা করব। এই বলে বড় বড় নখ দিয়ে তার বুকের মধ্যে দিয়ে আর একবারে চিরে দিলেন। আর যেই চিরে দিলেন, তেরা ক্যা विश्वास रे जोगी तू शब्दों का दास रे जोगी तू शब्दों का दास रे जोगी तेरा क्या विश्वास रे जोगी तू शब्दों का दास रे जोगी। नित्रो जन्म नित्रो मरण निद्रा करे घर वास
नित्रो जन्म नित्रो मरण निद्रा करे घर वासा नासी विवेक नासी विवेक सम सुख नासे हृदय परि परिकासा दरिया छोड़ छिलई सब आशा नासी विवेक सम सुख नासे हृदय परि परिकासा दरिया छोड़ छिलई सब आशा वो बिन तेरे सावनाया झूले पड़े झूले हम झूल न पाए तूने हमें कभी याद किया तो हम तुझे भूल न पाए है तेरा इंतजार तू मिले बार बार मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना नहीं जीना मर जाना হিরণ্যকশিপুরের বক্ষটাকে বিদীর্ণ করে আর তার নাড়ি ভুঁড়িগুলোকে গলার মধ্যে পড়ছে আর ভয়ঙ্কর চিৎকার করছেন ভগবান গর্জন করছেন ভগবান মোর ভক্তে কষ্ট দিল রাজা দুর্যোধন আর সেই কারণে দুর্যোধনের হইল মরণ মোর কষ্টে কষ্ট দিল মোর ভক্তে কষ্ট দিল লঙ্কার রাবণ অকালে রাবণের হইল নিধন আমি সব সইতে পারি কিন্তু আমার ভক্তের ওপরে অত্যাচার আমি সইতে পারি না ভগবান প্রচন্ড চিৎকার করছে সমস্ত দেবতারা ভয়ে থরথর করে কাঁপছে লক্ষ্মী দেবী এসেছিলেন ভগবানের আরতি করতে স্বামীর এই ভয়ঙ্কর রূপ দেখে আরতির থালা ফেলে দিয়ে ছুটছে সবাই কেউ আর ভগবানের কাছে এগোচ্ছে না এমন সময় দেবর্ষি নারদ প্রহ্লাদকে বলছেন বাবা প্রহ্লাদ একমাত্র তুমি পারবে ভগবানকে শান্ত করতে এরা কেউ ভয়ে যাচ্ছে না সবাই ভয় পাচ্ছে একমাত্র তুমি পারবে শান্ত করতে তুমি কি যেতে পারবে প্রহ্লাদ বললেন হ্যাঁ যেতে পারবো তোমার ভয় করবে না বললেন না যে ভগবানকে ব্রহ্মা ভয় পাচ্ছে শিব ঠাকুর ভয় পাচ্ছে লক্ষ্মী দেবী ভয় পাচ্ছে তোমার ভয় হচ্ছে না কেন তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে প্রহ্লাদ বললেন ভগবানের এই ভয়ঙ্কর রূপ সেটা আমারই জন্য আমারই জন্য ভগবান এই নরসিংহ রূপ অবতারণা করেছেন ধারণ করেছেন আমারই জন্য সিংহ যখন চিৎকার করে হাতি পর্যন্ত পালায় কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না কারণ জানে তিনি আমার মা তাই তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তাহলে যাও প্রহ্লাদ যাও তুমি গিয়ে ভগবানকে শান্ত করো আর প্রহ্লাদ গিয়ে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছেন আর যেই হাত দিয়েছেন অমনি ভগবান শান্তাকারম ভুজগ শয়নম ভগবান শান্ত হয়ে গেলেন আর যেই শান্ত হয়ে গেলেন প্রহ্লাদকে কোলে নিয়ে চুমু খেতে খেতে জিজ্ঞাসা করছে বলো প্রহ্লাদ তুমি কি চাও তুমি কি চাও বলো প্রহ্লাদ বললেন প্রভু যদি আমাকে দিতে হয় তাহলে তুমি আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দাও তোমার বাবা তোমাকে পাহাড় থেকে ফেলে দিল আমি তাকে তোমাকে বাঁচিয়েছি সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিল আমি তোমাকে বাঁচিয়েছি আর এখন তুমি বলছো যে তোমার বাবার হয়ে তুমি প্রার্থনা করছো বললেন হে দয়াময় আমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে তুমি আমাকে কৃপা করে বাঁচিয়েছো কিন্তু এটা যেমন সত্য তেমন এটাও তো সত্য যে আমার বাবা যদি আমাকে দয়া করে জন্ম না দিত তাহলে আমি কি তোমার চরণ পেতাম আমি কি তোমার চরণ পেতাম বলো আমি কি তোমার
চরণ পেতাম, আমি কি তোমার চরণ পেতাম, যদি বাবা জন্ম না দিত, আমি কি তোমার চরণ পেতাম, বাবা কৃপা না করিত, আমি কি তোমার চরণ পেতাম। তাই দয়া করে বাবা যদি জন্ম না দিত তাহলে কি আমি তোমার কৃপা পেতাম? ভগবান বললেন কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিষ্ঠ ধন্যা নৃতন্তি স্বর্গে পিতরপি তেষাং যে সংকুলে বৈষ্ণব নাম ধেয়। হরি বল হরি বল। তাই প্রহ্লাদ তোমার জন্মের আগে আর তোমার জন্মের পরে 7, এই 7 আর 7 14 পুরুষকে আমি বিনা সাধনায় পার করে দেব। তাই আজকে ভগবান আর ভক্ত কাছাকাছি দাঁড়ালেন, ভক্ত ভগবানের মিলনে একবার আমরা হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় গাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু